আজকে চললাম ধর্মরাজ মন্দির, ওখানে হবে ধর্মরাজের পুজো। কালকে পুজো, আজকে পুজোটা দিয়ে আসবো, কারণ আজকে যাচ্ছি মাসির বাড়ি। আজকে কাকুর কাছে ওষুধ খেয়ে গুবু হয়েছিল, সেই কাকুর কাছে পুজো দিয়ে চলে আসবো। আর গুবুদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে, ওরা প্রণাম করিয়ে নিয়ে চলে আসবো, একবারে প্রণাম করিয়ে নিয়ে চলে আসবো। আর মাসিদের বাড়ি যাচ্ছি কালকে না, সরি ভুল বললাম, আজকে যাচ্ছি। তো কালকে ওখানেও ধর্মরাজ পুজো, ওখানে একবার প্রণাম করিয়ে নেবো। ধর্মরাজ সব জায়গাতেই এক। তো গুড মর্নিং ফ্রেন্ড, সবাই ভালো আছো? কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। রিয়াল লাইফস্টাইল অলমোস্ট ওয়েলকাম। আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, অনেক কিছু থাকবে আজকের ব্লগে। তো চলো আগে ধর্মরাজ মন্দির। হ্যাঁ, পুজো নেওয়া হয়ে গেল। প্রণাম করেছ না? প্রণাম করো। চলে এসেছি আমরা পুজো করাতে ধর্মরাজ মন্দির বর্ণগ্রামে। এখানে দেখো কত কত পদ্ম ফুল মানে এনেছে বক্সে করে, এক বক্স, এই পেটিটা করে এক পেটি, হয়তো আরও আনবে। তো এগুলো এই মেয়েরা সবাই মিলে ফুটিয়ে দিচ্ছে পদ্ম ফুলগুলো, কুড়ি নিয়ে এসেছে, সেই কুড়িগুলোকে ফুটাচ্ছে। আর এখানে ঘট বসে গিয়েছে। ধর্মরাজ অন্য জায়গায় থাকে, অন্য মন্দিরে, আজকে এই মন্দিরে এসেছে। এখানে অনেক অনেক ভক্ত এসেছে পুজো করাতে। মেন পুজোটা হবে কালকে। আমি যেহেতু থাকবো না, চলে যাব, তাই আজকে পুজোটা দিয়ে গেলাম কাকুর বাড়িতে। আর গুবুকে একবার প্রণাম করিয়ে গুবুর নামে একটু সংকল্প করে ধর্মরাজ মন্দিরে পুজোটা করিয়ে নিলাম। এটা কাকু নয়, আমরা যার কাছে পুজো করাই সে অন্যজন, তবে আজকে পুরোহিত অন্যজন ছিল। কাকু বাড়িতে রয়েছে, তাই যে পুরোহিত ছিল সেই পুরোহিতকে দিয়ে আমরা আজকে পুজোটা করিয়ে নিচ্ছি। তো এদের হয়ে গেলে আমরা পুজোটা করাবো। হ্যাঁ, সোহম দেখি, টাকা দিকে তাকাবে না, দেখছো? টাকা দেখি না। পুজোর দিয়ে দিলাম, গুবুকে প্রণাম করানো হয়ে গেল। এটা একটা বিরাট কাজ ছিল, কাজটা হয়ে গেল মানে বিশাল বড় কাজ হয়ে গেল। মিমিকে আর মাকে আগে নামিয়ে দিয়ে আসুক, কারণ ওদেরকে মেসো এসে পরে নিয়ে যাবে। মেসো ঘর পর্যন্ত বললে আসবে না, ওদেরকে ইয়েতে দিয়ে আসবে, কৈলাহাটিতে দিয়ে আসবে, তারপরে আমরা যাব। তো মিমি ফোনটা নিয়ে যাবে, বললো মা তুমি আগে ব্লগটা দিয়ে তৈরি করে নাও, আগে ভিডিওটা করে দাও, তারপরে আমি ফোনটা নেবো। তো ওকে আগে দিয়ে আসুক, তারপরে আমরা যাবো একসাথে। মানে একসাথে ধরো একটা গাড়িতে তো অতগুলো যাওয়া হবে না, তাহলে মেসো আসছে যখন, তখন ওদেরকে নিয়ে চলে যাবে। গুবলু আসবে না, গুবলু আসছে যে তাহলে তুই তাহলে নিশ্চয় সত্যি ভেবেছিলিস যে আসবে না? সত্যি ভেবেছিলাম। কালকে তুই কাঁদছিলিস? হ্যাঁ, আমি কাঁদছিলাম রাত্রিবেলায়। কি ভাবলি আসবে না? আমি ভেবেছি আর আসার পর সেই হবে 24 পরে। খাওয়া হয়ে গেছে, বিকেলে ঘুরতে ঘুরতে চলে আসবে, মেলা দেখা হবে, এখানে সং দেখা হবে, আর এই আমার ঘরেও আসা হবে। মাসিদের বাড়ির এই পেছনটাতে কি সুন্দর, বাড়ির সামনেই পুকুরটা, মানে সামনে নয় পেছনে, কিন্তু বাড়ির ভেতরে ভেতরে, মানে ভেতর দিকে রাস্তা আছে, আমার দেখানো হলো না। ভেতর দিকে রাস্তাটা কি সুন্দর লাগছে না সিনটা? পুকুর, চারিদিকে দেখো মানে গাছ রয়েছে, আবার এদিকে হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে চলে যাচ্ছে। আগেকার দিনে গ্রিটিংস কার্ডে এরকম করে সিন দেখানো হতো। আর ও কী বলছে বলো তো, এই পুকুর থেকে, এখান থেকে মাটি তুলে নিয়ে গিয়ে ও ঠাকুর তৈরি করে, নিজে হাতে ঠাকুর তৈরি করে। আর সেই ঠাকুরের কারিগর হচ্ছে অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, ওর নাম। এইটাই ও নমস্কার করে বলছে। আর ওই যে ঠাকুরের ম্যাটটা পড়ে রয়েছে, ওইটা নাকি ও নিজে হাতে বানিয়েছিল। দেখো তোমরা, পড়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এইটা নাকি ঠাকুরের ম্যাট, সেটা ও বানিয়েছিল।
সেটাই ও বলছে যে ও নিজে হাতে বানিয়েছে। কি সুন্দর সিনটা লাগছে না, সে আগেকার দিনে গ্রিটিংস কার্ডে হতো না যে সিনটা দেখাতো, পুকুরে হাঁস চলছে, জল চারিদিকে, ঘর, গ্রাম্য পরিবেশ, সেই রকম কি সুন্দর, মানে এত ভালো লাগছে দৃশ্যটা যে বলে বোঝানো নয়। তো আজকে আমরা চলে এসেছি এখানে, তারপর টুকটুক কিছু কিছু সিন তোমাদেরকে দেখাবো, চলো। এসে পরে গুবু চলে গেল খেলতে, ব্যাট বল বন্ধু সব পেয়ে গেছে, আবার কি চাই। ওই জন্য ওই মামার বাড়ি যাবে না, ওর বাবারও মামার বাড়ি এখানে, যাবে না মামার বাড়ি, না সূর্য দাদার সঙ্গে এখানে খেলবো। 24 সময় ও গিয়েছিল, কতগুলো ভিডিও করে এসেছিল, তো সে ভিডিওগুলো আমার এডিটই করা হয় নাই। বাবারে আমি আসবো না বলাতে কি কান্না, আমি যদি না আসতাম কি করতিস সূর্য? তুই আমি প্রচুর একদম মন খারাপ হয়ে গেছে। কালকে সারা রাত কেঁদেছিস? ও তো তাই আমার গলাটা টিপে ধরছে, তুমি যাবে না কেন বলো? তোমাকে যেতেই হবে, দুজনকার খুব বন্ধু। বেশ রাস্তা দেখা হবে, আমরা এখানে আমাদের ফাংশন হবে, আপনাদেরকে সব কিছু দেখাবো। টাটা বাই বাই। টাটা বাই। এটা কি হচ্ছে বলো তো তোমরা? গরম জলে ডুবাছে, হাঁস কাটা চলছে এখন, হাঁস কাটা। এত তো লোক কি করবে? এই মেয়েগুলো মেয়ে ছেলে সবাই পাগল মিঠুন দা দাদা তো এখন সং বেরোবে দুপুরবেলায়, রাত্রেবেলায় আমরা ফাংশন দেখতে যাব, মেলা হচ্ছে, মেলা দেখবো, তো সব কিছু হবে সেটা নেক্সট ব্লগে। আজকের মতো গুড নাইট, বাই বাই, টাটা।